করণদিঘির বিধায়ক গৌতম পালের জন্মদিন পালন করা হলো বৃহস্পতিবার। স্থানীয় কর্ণরাজার পুকুর সংলগ্ন স্থানে এই জন্মদিন পালন করা হয়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ করণদিঘি এবং ডালখোলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এদিন বিধায়কের জন্মদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কেক কাটার পাশাপাশি ফুল দিয়ে বিধায়ককে শুভেচ্ছা জানানো হয়। বিধায়ক গৌতম পাল জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে করণদিঘির ঐতিহ্যবাহী কর্ণরাজার পুকুরকে ঘিরে টুরিস্ট স্পট নির্মাণের বিষয়ে সাধারণ মানুষের মতামত শোনেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী শ্যামলাল মাহাতো। তিনি জানিয়েছেন, করণদিঘির ঐতিহ্যবাহী কর্ণরাজার পুকুরে ইকো ট্যুরিজম পার্ক বিধায়কের উদ্যোগে নির্মিত হয়েছে। সেই পার্কে গৌতম পালের শুভ জন্মদিন পালিত হলো। তার দীর্ঘায়ু কামনা করা হলো। তার সাথে সাথেই শুভেচ্ছা বিনিময় করা হয়। অত্যন্ত আনন্দের সঙ্গে দিনটি পালন করা হয়। করণদিঘির কর্ণরাজা যে দিঘির নামকরণে করণদিঘি নাম হয়েছে, সেই দিঘিকে মাননীয় বিধায়ক শ্রী গৌতম পাল মহাশয় উন্নতর ডেভেলপ করার জন্য আমাদের ইকো ট্যুরিজম পার্কে রূপান্তরিত করছেন। সেই পার্কেই আজকে মাননীয় বিধায়ক সাহেবের জন্মদিন আমরা করণদিঘির মানুষ তার বৃহত্তর পরিবারের অংশ হয়ে আমরা সকলেই এই আনন্দের মধ্যে সকলেই এসেছি। ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট, ভীষণভাবে করণদিঘি সেজে উঠছে, করণদিঘির কর্ণরাজা পুকুর সেজে উঠছে। করণদিঘির বিভিন্ন প্রান্ত, বিভিন্ন গ্রাম, স্বাস্থ্য থেকে, খেলাধুলা থেকে, ব্রিজ থেকে, শিল্প থেকে বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো ঘোষণা করেন সেগুলো যেমন পায়, তেমনি মাননীয় বিধায়ক সাহেব যে সমস্ত কথাগুলো দিচ্ছেন করণদিঘি পিছিয়ে পড়া করণদিঘিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন সেগুলো আমরা স্মৃতিচারণ করলাম।